আমাদের এক বড় ভাই, তার দেবিত যে সিচুয়েশনটা আমরা আজকে এজেন্সি সেন্টারতে ঢুকে দেখলাম, তার দেবিত সিচুয়েশন 2,20,000 মতো দেবিত, আলহামদুলিল্লাহ। তো আমি আমি আসলে মানে ভাবতেছিলাম যে এখন তার ইতালিতে থাকার জন্য বা ইতালিতে থাকতে হলে তার পরবর্তী লাইফটা কিভাবে লিড করা উচিত। কারণ সে যদি এখন রেগুলারও হতে চায় দেবিত দিক দিয়ে 2,20,000 এটা তো মুখের কথা না। সে যদি দিতেও চায় তাহলে আসলে তো আলটিমেটলি আমাদের পক্ষে সম্ভব হয় না, আমরা জানি। তো কিন্তু পরবর্তীতে সে ইতালিতে থাকতেই হবে, কাগজ রিনিউ করতে হবে, বাসাবাড়ি করতে হবে। তো এই ব্যাপারগুলোর দিক দিয়ে সে কিভাবে আগাতে পারে বা এই কাজগুলো সে কিভাবে করতে পারে? ধন্যবাদ। আসলে এটা শুধু ওই বড় ভাইয়েরই আসলে সমস্যা না, এরকম অনেক মানুষ যারা কিনা ইতালিতে প্রায় 15 বছরের উপরে আছে এবং নিজের ব্যবসা নিজে করেছে, পার্টি দেওয়া খোলা ছিল। এই মানুষগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই বড় একটা ঋণের বোঝা তাদের ঘাড়ে চেপে বসেছে। এবং আমরা এখন যেটা জানি, রোত্তামাসনের সময় আসছে, সবাই একটু দেখতে চাচ্ছে যে আসলে কেউ এই পেমেন্টে কতটুকু মুক্তি মিলতে পারে এবং কীভাবে নিজেকে রেগুলার করতে পারে। তো এই 2,20,000 তুমি যে কথাটা বললা, এক্ষেত্রে তো আসলে সম্ভব না। যদি মনে করে কমিয়ে সানসিওন ইন্টারেস্ট কমিয়ে দেয়, ধরলাম 150.000 per esempio, তো 150.000 euro in 54 rate ধরো, তাহলে তো মনে করো মিনিমম 3,000 euro লাগবে সেকন্দতে। এটা তো সম্ভব না। তো এইসব ক্ষেত্রে আমরা একটা বিকল্প পরামর্শ দিয়ে থাকি। যেমন এটা যদি হাজবেন্ডের ক্ষেত্রে হয় তাহলে আমরা ওয়াইফকে টার্গেট করে কিছু পরামর্শ দিই। যদি বাবার ক্ষেত্রে হয় তাহলে সন্তান থাকলে তাদেরকে টার্গেট করে কিছু পরামর্শ দিই। আমরা সবাই জানি এখানে যে বাবার ঋণ সন্তানকে বা ওয়াইফের হাজবেন্ড ঋণ ওয়াইফকে ধরবে না, যে যার মতো করে ইয়ানফসি করতে পারবে। ওকে, তো সেই জায়গা থেকে আমরা যেটা বলি যে তাহলে ইমিডিয়েটলি তারা যেটা করবে, একই দিক তার যে জায়গাটাতে সেখানে ওই নতুন যে ফ্রেশ মানুষটাকে অ্যাড করিয়ে, তো তার ওই ফ্রেশ মানুষটাকে হয়তো বাসা বাড়ি থাকলে সেটা তার নামে দিয়ে দেওয়া, গাড়ি থাকলে সেটা তার নামে দিয়ে দেওয়া, তো সব কিছু তার আত্মীয়তা তার নামে দিয়ে দেওয়া এবং নিজেকে একদমই কি করে ফেলা, জিরো করে ফেলা, ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরে যাওয়া, সব যা যা করা যা করে নিজেকে অসহায় ফিল করা যেতে পারে যে আমাকে ধরলেও তো কিছু পাবি না। তো এই ক্ষেত্রে বাঙালিদের বলছি, যদিও এটা লজিক্যাল না, কথাগুলো বলছি বাঙালি ভাইদের উপকারের স্বার্থে বলছি, কারণ অ্যাকচুয়ালি আইনত লজিক্যাল কথা তো বলছি না আমরা, ঠিক না? কারণ আইনত একটা মানুষ কীভাবে, এটা তো একটা এক ধরনের প্রতারণা বলা যেতে পারে। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি, ওই ছেলে মেয়ে বা স্ত্রীদের ক্ষেত্রে যারা ফ্রেশ, তাদের ক্ষেত্রে নোয়া আত্মীয়তা চালু করা এবং ডোনাচ্ছিন্ন করে দেওয়া বাড়িটা, অথবা কোনো কিছু টাকার বিনিময় করে দেওয়া, হতে পারে অনেক কিছুই। এভাবে করে দিয়ে তিনি সম্পূর্ণভাবেই কী হয়ে যাবেন, ক্লিন হয়ে যাবেন। মানে আমার কিছু নাই, আমি সারেন্ডার করছি, তো এখন ধরলে তো কিছু পাবে না। ওকে, তারপর যে প্রশ্ন তুমি করলা, ওই অবস্থায় তিনি এখন কীভাবে পেমেন্ট রিনিউ করবেন, যদি পেমেন্ট তার থেকে। তো এই অবস্থায় আমরা সবাই জানি, আমরা একটা ভিডিও করেছি যে সন্তানের ইনকামের উপরে একই ফ্যামিলিতে থাকা বাবা মায়ের পেমেন্ট রিনিউ করতে কোনো প্রবলেম নাই, যদি সন্তান ইনকাম থেকে এনাফ ইনকাম, যেটা কি ন্যাশনাল শৌচালয় অনুযায়ী সে ইনকাম দেখাতে পারে। তো সুতরাং তাদের কোনো ইনকাম না থাকলেও ওই অন্য ফ্যামিলি মেম্বারের উপর ভর করে যাকে নতুন করে আবার দায়িত্ব দেওয়া হলো, সে সব কাজই করতে পারবে আশা করা যায় আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে যদি কেউ দেবিত আছে, অনেকে তো জানেও না যে আমার কত টাকা দেবিত আছে, তো সেই ক্ষেত্রে কেউ যদি চিতাদিনাসের জন্য আবেদন করতে চায়, তাহলে কি দেবিতের কারণে তার চিতাদিনাসের আবেদন আটকে যেতে পারে কিনা? এখন পর্যন্ত তো আটকায়নি। আর আমি তো আমার যুক্তি যেটা বলে, যে আমার কাছে মনে হচ্ছে ইতালিয়ান হলে লাভ তো সরকারের বেড়ে যায়, কারণ আটকে যায় মানুষটা ইতালি সরকারের সাথে, না কি হয়, একটা জুরামেন্তো হয়ে যায় এবং দেবেসে ফেদেলে কার্লো স্তাতো। তো তখন তিনি যদি সুইজারল্যান্ড থাকেন, অস্ট্রেলিয়া থাকেন, কানাডা থাকেন, যেখানে থাকেন না কেন, ইতালিয়ান সরকার অ্যাজ এ ইতালিয়ান সিটিজেন তাকে ডাকতেই পারেন এবং বলতেই পারেন তুমি সরকারের টাকা মেরে খেয়ে ইতালিয়ান কীভাবে থাকো, তোমাকে তো অবশ্যই আমার হিসাবে তোমাকে বুঝাইতে হবে। তোমার যদি কোনো কিছুই না থাকে ভিন্ন কথা, কিন্তু তোমার যদি থাকে তাহলে তোমার বাড়ি, গাড়ি, অ্যাকাউন্টস অবশ্যই কী করবো, সিজ করবো না। তুমি ব্যাপারটা এরকম। তার মানে কি, ইতালিয়ান হয়ে গেলে কিন্তু আরো এই সিভিল রিলেটেড যেই বকেয়া রিলেটেড, মুদ্রা রিলেটেড বিষয়গুলো কিন্তু আরো আটকে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সো ইতালিয়ান না করে দিয়ে তো তাকে, ঠিক না, বেটার আমি তো এখন দেখি নাই, এখন পর্যন্ত দেখি নাই, যে কারণে কারো ইতালিয়ান সিটিজেনশিপ আটকে আছে। কারণ সিভিল প্রবলেম, এটা কখনোই পেনালে না, এই জন্য আটকায় না, কিন্তু স্লোলি তার জীবনটা কি হয়ে যায়, প্যাকড আপ হয়ে যায় আর কি। ধন্যবাদ।